সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সিম্পল শুধু এক পদই রান্না হবে। আজকে করছি বাটা মাছের ঝাল আর ভাত। আজকে আর কিছু হবে না, আর টুকিটাই কালকে একটু তরকারি আছে, ওই দিয়েই হয়ে যাবে। তা চলো, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সর্ষেও বেটে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, শুধু এবার রান্নাটা করা বাকি আছে হয়ে গেছে। আর এখানে দেখো মাছগুলো ভেজে রেখেছি। আর এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর এখানে দেখো সর্ষে বেটে পেঁয়াজ কুচিয়ে রেডি করে রেখেছি। এবার এখানে তেলটা একটু গরম হয়ে হলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে কিন্তু মাছের ঝালের স্বাদ কিন্তু অনেকটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তা চলো, কালো জিরেও রেডি করে নিয়েছি কৌটায়। এবার শুধু ঢেলে নেবো, ঢেলে কড়াইতে দিয়ে দেবো। এবার তেলটাও অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরেটা এই কৌটোর মধ্যে থেকে নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম, একটুখানিও দেবো। দেখো একটু কালারটা চেঞ্জ হবে, আর গন্ধটা সুন্দর একটা স্মেল বেরোবে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ধোয়া ভালোই উঠে গেছে আর সুন্দর একটা স্মেলও চলে এসছে। এবার আমি কুচনো এর মধ্যে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। আমি হাত দিয়ে ছাঁচটা নিয়ে আসবো। দেখো বন্ধুরা, কালকে ফেরার পথে এইটা কিনেছি, ক্যাম্পা। এটা দেখো কতখানি বড়, কিন্তু একদম 10 টাকা দাম। এর সাইজেরই দেখো, এটা 20 টাকা, এটা 10 টাকা। এটা অনেকটা লাভ দেয়, খেতেও কিন্তু খুব টেস্টি। নতুন বেরিয়েছে ক্যাম্পা। তা চলো, পেঁয়াজ আমার কড়াইতে চলে গেছে, আমি ছাঁচাও নিয়ে নিয়েছি রেডি করে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি সর্ষের মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। তো চলো, মশলা 3টে অ্যাড করে নিই। সর্ষের মধ্যে আমি কী কী নিয়ে নেবো? সর্ষের মধ্যে প্রথমে চলে যাবে নুন। যদি অল্প মাছ, অল্প নুনই দেবো, নাহলে আমার নুনে খাটা হয়ে যাবে। এই 2 চামচই ঠিক আছে, লাগলে পরে নিয়ে নেবে। আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। আর মাছের ঝাল মানে একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো চলে গেল সর্ষের মধ্যে। এবার যাবে হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে জন্য লঙ্কার গুঁড়ো আমি গুঁড়োটা 3 চামচের মতো দিলাম। এবার জল নিয়ে ভালো করে মশলাটা গুলে নিতে হবে। এই বন্ধুরা দেখো, কোথা থেকে যে এত পিঁপড়ে আসে, পুরো লাইন দিয়ে দেখো একদম নিচ অব্দি গেছে। কিরকম শাড়ি বেঁধে বেঁধে যাচ্ছে। কতগুলো আমি টেনা দিয়ে দিয়ে মুছতে গিয়ে মেরে দিলাম, তাও দেখো এর ভেতর থেকে বেরোচ্ছে। দেখো গরমে কার কার বাড়ি এরকম পিঁপড়ে হয়েছে আমাকে জানিও একটু, আর কি দিয়ে দূর হয়েছে সেটাও জানিও। লক্ষণ রেখা দিচ্ছি, চলে যাচ্ছে আবার আসছে, মানে কোনো নির্মূল হচ্ছে না। টেনা দিয়ে এক্ষুনি কাচিয়ে দেবো, দেখবে আবার একটু পরে দেখাবো তোমাদের, আবারও হয়ে গেছে। এই দেখো পিঁপড়েগুলোকে, এই দেখো এখান থেকে নিয়ে সবগুলো মেরে দেবো, দেখবে একটু পরে আবার পিঁপড়া হয়ে যাবে। নাহলে এগুলো প্রচুর কামড়ায়, সেন এরকম মুছে মুছে দিচ্ছি, কিন্তু আবার কোথা থেকে যে এসে যাচ্ছে, ওই একইভাবে আবার ভরে যাবে। তা চলো, পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার সর্ষেটা দিয়ে দেবো। সর্ষের মধ্যে কী কী রেডি করলাম তোমাদের সবই দেখালাম। এবার এই বাটির মধ্যে একটু জল রেডি করে নিতে হবে। এবার সর্ষে আর পেঁয়াজ আর হলুদ আর লঙ্কা, নুন সব একসাথে মিশিয়ে দেখো একটা খুব সুন্দর কালার এসছে। ভালো করে কষিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে, যতক্ষণ না সাইড দিয়ে দিয়ে তেল আসছে, ততক্ষণ তোমাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা, নেড়ে দেওয়ার পর কোথা থেকে আসছে, এই দেখো দেখতে পাচ্ছ? তার মানে এর ঘাটি হচ্ছে নিচ থেকে এরকমভাবে উঠে উঠে এখানে আসছে।
আর নিচেই লক্ষণ রেখাটা দিতে হবে। আর মুখে কি নিয়েছে না, মুখে সুজি নিয়েছে। সুজি এখানে একটা প্যাকেট আছে, দেখতে হবে, ফুটো করে দিলাম। সুজিতে কত পিঁপড়ে চড়ে বেড়াচ্ছে, সুজির প্যাকেটটা ফুটো করে দিয়েছে পুরো। ওই জন্য আমি এই হরলিক্সের কৌটোটার মধ্যে ঢেলে নিলাম। তাতেও দেখো পিঁপড়ে, কত পিঁপড়ে। কড়াইতে পড়লেই সব মরে যাবে। মুখটা আটকিয়ে রেখে দেবো আমি। এখনও কিছু রেখে শান্তি নেই, চায়েতে উঠছে। আর সুজি তো ওদের প্রিয়, সুজি মুখে করে নিয়ে গেলাম যাচ্ছিল। এখন পিঁপড়ে তাও কমেনি। সুজিটা ঢেলে রাখলাম, ওর মধ্যে দেখলে কত পিঁপড়ে। আবার দেওয়ালেও আবার উঠছে, আবার অন্য জায়গাতেই পিঁপড়ে উঠছে। ওদিকটাতেও আছে, এই দিকটা দিয়েও আবার উঠছে। এত পিঁপড়ের উৎপাত। যেমন ঘর মুছতে হয় হাতে কামড়ায়, হাতে মুছতে গেলে হাতের মধ্যে একবার ছেঁকে ধরে। চলো তোমাদের এবার মাছের ঝালটা দেখাই। আমার ভালো করে কষানো হয়ে গেছে সর্ষে দিয়ে। আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে, মাছের ঝালের কালার। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, দেখো চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলাগুলো দিয়ে জলটা দেওয়া হয়ে গেল। আর একটু আমি জল দেবো, কারণ অতগুলো মাছ দিতে হবে, ওই জন্য আর একটু জল দেবো। একটু ঝোল ঝোল মাখা মাখা থাকলে খেতে ভালো লাগবে। আর একটু জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো সব ছেড়ে আমি, দেখো বন্ধুরা, সব মাছ কটা একবারেই দিয়ে দেবো। আস্তে করে সব মাছ কটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠার জন্য। তাহলে আমার মাছের ঝাল রেডি। ঝাল আমার হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে। এবার হাতায় করে বাটিতে তুলে নেবো, তুলে সবাইকে ভাত দিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। আর বাটা মাছের ঝাল খেতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগে। ঝাল দিয়েই কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। আর বেশি ঝোল ঝোল রাখিনি, মাখা মাখা ঝোল রেখেছি। দেখো ঠিক এরকম ঝোল, এরকম ঝোল দিয়ে শুকনো শুকনো খেতেই কিন্তু বেশ ভালো লাগে। ও বাড়িতে সব ঢেলে নিচ্ছি আমি। দেখো সব ঢেলে নিলাম। কড়াই যেটুকু আছে ওইটাও ঢেলে নেবো। আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন, বাই।